প্রথমে খবর পাওয়া গেলো যে রাত্রে নাকি এখানটা 11:30-12টা নাগাদ একটা হাতি ঢুকেছে আর কি। তো সেই হাতি গেস্ট হাউস হয়ে বয়েজ হোস্টেল হয়ে দিকে ঘুরেছে আর কি। তো এখনও খবর পাওয়া যাচ্ছে এখনও এখানটা আছে, ফরেস্ট ডিপার্টমেন্টের লোক, আপনারা দেখতে পাচ্ছেন ফরেস্ট ডিপার্টমেন্টের লোক, পুলিশ সবাই ঘোরাঘুরি করছে। আর সকালবেলা আমাদের মেসেজ আসলো ইউনিভার্সিটির তরফ থেকে আর কি, যেহেতু আমাদের স্কুলটা ইউনিভার্সিটি ক্যাম্পাসের মধ্যে অবস্থিত, যে স্কুলটা বন্ধ রাখার জন্য এবং সমস্ত কিছু অফিস টফিস মানে যা দোকানপাট সব বন্ধ রাখার জন্য, সেই নোটিশের পারপাসে আমাদের হেড টিচারকে আমরা টিআইসি বলেছি, টিআইসিগুলো আমাদের এসআইকে বলা হয়েছে এবং বাচ্চাদেরকেও খবর দেওয়া হয়েছে যে আজকে স্কুলটা বন্ধ থাকবে। কতটা আতঙ্কে রয়েছেন স্কুল ঘরের জন্য? স্কুল ঘরের জন্য আতঙ্ক রয়েছে, কারণ স্কুল ঘরে মিড ডে মিলের রান্না চাল ফাল সবই আছে। এখন যদি এদিকে ঢুকে যায় তাহলে একটা সমস্যা হয়ে যাবে। তো আশা করা যায় এখনো পর্যন্ত কিছু হয়নি আর কি। কি নাম আপনার? আমার নাম কিশোর বর্মন। আর আপনি? আমি এই স্কুলেই চাকরি করি। হাতি ইউনিভার্সিটিতে ঢুকেছে। আচ্ছা, ইউনিভার্সিটিতে হাতি ঢুকেছে, হাতির আতঙ্ক। রাতের বেলা ঢুকেছে শুনলাম, সকালবেলা সোশ্যাল মিডিয়া, সকালবেলা ঘুম থেকে উঠে দেখি সোশ্যাল মিডিয়াতে হাতি এনবিইউ বলে দেখতে পেলাম। এসে দেখছি প্রচুর ভিড়। আমাদের ইউনিভার্সিটিতে একটা চায়ের শপ ছিল, সেটা ভাঙচুর করেছে। কোথায় স্যার এটা? আপনার লমরের ওখানটায়। আচ্ছা, ওইখানে নেপালি ডিপার্টমেন্টের সামনে। আর মানুষের প্রচুর আগমন আছে, আতঙ্কে আছে, কোয়ার্টার আছে, এমপ্লয়িরা আছে, ল্যাব খোলা আছে, সায়েন্স ডিপার্টমেন্টের স্টুডেন্টরা আছে। একটা হাতির আতঙ্ক আছে অবশ্যই। আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টও আছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশও আছে, ওনারা দেখছে, তদারকি করছে। ভিতরে আছে হাতি, এখন জঙ্গলের ভিতরে আছে, একটা আতঙ্কর পরিস্থিতি আছে। কালকে মাঝরাতে বা একটু লেট নাইটে আমাদের কাছে প্রথম খবর আছে যে এই হাতিটা জঙ্গল থেকে বার হওয়ার চেষ্টা করছে। তো আমরা তখন থেকেই ওকে ফলো করছিলাম। তার আগেই হাতিটা আমাদের ট্র্যাকে ছিল না, কারণ এটা আমাদের ডিভিশনে হঠাৎ করে চলে এসেছে। গতকাল হঠাৎ করে ঢুকে পড়েছে। তো এখানে আসার পর থেকে আমরা ওকে ট্র্যাকে রেখেছি। কাল রাতে যখন আমরা বুঝতে পারলাম যে ও জঙ্গল থেকে বার হওয়ার চেষ্টা করছে, তখনই আমরা সাথে সাথে ওর পিছনে ট্র্যাকার টিম দিয়ে দিই। এবং ও যখন ওর নিজের রুটটাকে চেঞ্জ করে জঙ্গলের বাইরে থেকে বেরিয়ে এসে এখানে ইউনিভার্সিটির যে প্লান্টেশন রয়েছে, শাল এবং মিসেলেনিয়াস প্লান্টেশন, যেটা প্রায় একটা ফরেস্ট ল্যান্ডের মতোই, ওর নিজের হ্যাবিটেটের মতোই, সেখানে এসে আশ্রয় নেয়। আমাদের স্টাফও মোটামুটিভাবে ওর পিছনেই এসে এখানে ওকে চারদিক থেকে কর্ডন করে ঘিরে ধরে। আমাদের বাগডোগরা রেঞ্জ এবং ওয়াইল্ড লাইফ স্কোয়াড দুটো রেঞ্জই আছে, আমরা 3 দিক থেকে ওকে ঘিরে রেখেছি। আর এপাশে ইউনিভার্সিটির দিকটাতে আমি এবং এখানকার বাগডোগরা রেঞ্জ অফিসার সোনাম ভুটিয়া, আমরা দুজনে রয়েছি। আমাদের এই গতকাল রাত্রে থেকে এটাই মোটামুটি ঘটেছে। স্যার কীভাবে এখান থেকে সরানো হবে স্যার? এখান থেকে সরানো বলতে, এখন ও জঙ্গলের ভিতরে আছে, ও কাউকে কোনো ডিস্টার্বও করেনি এবং এখনও পর্যন্ত আমাদের কাছে ডেপ্রিডেশনেরও কোনো খবর নেই, কোনো মানুষকে বা কোনো সম্পত্তির ওপরে আক্রমণ করেছে বা বার হয়ে কোনো রকম মিসবিহেভিয়ারের চেষ্টা করেছে, এরকম কোনো রিপোর্ট এখনও পর্যন্ত আমাদের কাছে নেই। শান্তিপূর্ণভাবে জঙ্গলের ভিতরে ছায়াতে ও বসে আছে এবং এখানে মানুষও আমাদের সঙ্গে সহযোগিতা করছেন। মানুষকে আমরা বুঝিয়েছি, সকাল থেকেই আমরা বুঝিয়েছি যে ওর কাছে না যেতে, দূরে থাকতে এবং ওকে কোনো রকমভাবে বিরক্ত না করতে। তো ওকে বিরক্ত সেভাবে কেউ এখানে করছে না বলে ওখানে জঙ্গলের ভিতরে এখনও অবধি চুপচাপ বসে আছে। সন্ধে হলে আমরা ওকে এখান থেকে ধীরে ধীরে গাইড করে আমাদের যে নিকটবর্তী জঙ্গল বাগডোগরা রেঞ্জ আছে ওখানে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব। সচরাচর কোনো সুস্থ স্বাভাবিক হাতি এইভাবে আসে না বাইরে বার হয়ে। সেই সমস্ত হাতি আসে সাধারণত সিঙ্গল মাকনা হাতি যেগুলো হয়, যারা একা একা ঘোরে এবং যাদের দাঁত নেই, সেই ধরনের হাতিগুলোই এইভাবে জনপদের মধ্যে চলে আসে। এরা অনেক সময় খাবারের খোঁজেও আসতে পারে, আবার অনেক সময় দল থেকে বিতাড়িত হওয়ার জন্য আসতে পারে, অনেক সময় নিজেদের মধ্যে লড়াই হয় সেজন্যও আসতে পারে, আবার অনেকে একটু যাকে বলে দুষ্টুমি করা ওরকমভাবেও আসতে পারে আর কি। এই দাঁতাল আছে না দাঁতাল ছাড়া? এটা দাঁতাল ছাড়া মাকনা হাতি। এটা তাহলে এই মুহূর্তে তার বের করার জন্য সন্ধ্যাবেলা আপনারা চেষ্টা করছেন? হ্যাঁ, এখন দিনের বেলা একে বের করতে চেষ্টা করলে ক্ষয়ক্ষতির সম্ভাবনা আছে, সেই জন্য এখন আমরা কিছুই করবো না। আমরা ওয়াচ করে, কর্ডন করে ওয়াচ করে রেখে দেবো। যদিও আমাদের চারদিকে সমস্ত ডিভিশনে শুকনা এলিফ্যান্ট স্কোয়াড, শুকনা ওয়াইল্ড লাইফ স্কোয়াডেও খবর দেওয়া আছে যে যদি কোনো রকম এমার্জেন্সি হয় সাথে সাথে আশেপাশে বৈকুণ্ঠপুর এবং আপনার দার্জিলিং ওয়াইল্ড লাইফ ডিভিশন থেকে সাহায্য চলে আসবে। আমাদের অন্যান্য রেঞ্জ অফিসগুলো সকলেই অ্যালার্টে আছে, যে মুহূর্তে প্রয়োজন হবে আমরা সাথে সাথে এখানে স্টাফ জড়ো করে এবং যদি কোনো বিপদের সম্ভাবনা থাকে বিপদ প্রতিরোধ করার জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা সবই আমাদের করা আছে। তো এখন যেহেতু ও শান্তিপূর্ণভাবে আছে সেই জন্য আমরা ওকে কোনো রকমভাবে অ্যাকশন নিচ্ছি না।